নমো বিশ্বরূপস্য। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজ বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 8টা। এখন থেকেই শুরু করলাম আরও একটি নতুন ব্লগ। আজকের ব্লগে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। এটা হলো চৈত মাসের দ্বিতীয় বৃহস্পতিবার, আর চৈত মাস মানেই কিন্তু মা লক্ষ্মীর মাস। চৈত মাসের প্রথম বৃহস্পতিবারে অসুবিধা থাকার কারণে পুজো দিতে পারিনি, তো তাই এই যে দ্বিতীয় বৃহস্পতিবারটা মনের মতো করে ভক্তি ভরে আজকে আমি পুজো দেব। আগের এক বৃহস্পতিবারে এক দিদিভাই জানিয়েছিল আমার পুজোর ব্লগ দেখতে নাকি তার ভালো লাগে, তো তার জন্য তাকে অনেক ধন্যবাদ। আর এই তো পুজোর আগে ঠাকুর পাতা থাকে যে কাপড়গুলোর উপরে, সে কাপড়গুলো সব পাল্টে ভালো করে জায়গাটা ক্লিন করে নিলাম। এমনিতে তো রোজ দিন এগুলো হয় না, মানে রোজ দিন ওই কাপড়গুলো পাল্টায় না, সপ্তাহে বৃহস্পতিবার করেই পাল্টায়। আবার আগের বৃহস্পতিবারে পাল্টানো হয়নি, তাই খুবই নোংরা হয়েছিল। তো তারপর এই যে একটু করে আলপনা দিয়ে দিচ্ছি। ঘরে দিলাম, তারপর একটু বাইরেটা দিয়ে দিলাম। তো তারপর এই যে তুলসী তলায় জল দিয়ে দিলাম, যেটা রোজই করি। রোজ বলা ভুল, রোজ করি না, সপ্তাহে একটা দিন রবিবারে আমি তুলসী গাছে জল দিই না। আর অমাবস্যা, পূর্ণিমা আর একাদশী ওই সব দিনগুলোতেও তুলসী গাছে জল দিতে নেই। তো আমি ওই সব দিনগুলো যখন আসে এই গরমে আগের দিন বেশি করে জল দিয়ে দিই। তো একদিন জল না দিলেও তখন আর কিছু হয় না। প্রতি শনিবার করে অনেকটা করে জল ঢালি, বৈকালবেলায় 1 বালতি করে প্রায় জল দিয়ে দিই। এই গরমে বিশেষ করে, বর্ষার দিনে কিন্তু এইটা করতে হয় না, সব সময়ই মাটি ভিজে থাকে। কিন্তু গরমে একটা দিন না দিলে কিন্তু গাছটায় শুকিয়ে যায়, তো সেই কারণে একদিন আগে প্রায় অনেকটা পরিমাণে জলটা দিই। তুলসী গাছে জল দিয়ে কিছু দুব্বো ঘাস আর ফুলও তুলে নিয়ে এলাম। তো তারপরে এসে ঠাকুরের বাসনগুলো ভালো করে ধুয়ে নিলাম। তো তারপর একটা পেতের মধ্যে উবুর করে দিলাম, জলটা যাতে ঝরে যায়। আর জলটা যাতে না ঘরের মধ্যে পড়ে, তার জন্যই বালতির উপরে পেতেটা রাখলাম। তো দিদিভাইয়ের কথা মতো ওই পেতের মধ্যেই ঠাকুরের বাসনগুলো উবুর করে রেখেছি। তো দিয়ে কেনা ফুল, গাছের তোলা ফুল, দুব্বো ঘাস সব একটা সাজির মধ্যে সাজিয়ে নিলাম। সব রকম ফুল সাজিয়ে রাখলে তাতে করে ঠাকুরকে যখন ফুল দেব তখন আর কোনো অসুবিধা হয় না। আর এই তো তারপরে ফল কেটে নিচ্ছি। তো আমার কাছে যে ফলগুলো ছিল শুধু সেইটুকু দিয়ে আমি আজকের প্রসাদ করব। তো তোমাদেরকে একটা ব্লগে আমি বলেছিলাম যে এবার আমাকে একটা ঠাকুরের ফল কাটার জন্য বটি কিনতে হবে। ওই ছুরিটা দিয়ে ফল কাটতাম, খুব অসুবিধা হতো, কোনো সময় হাত তো কেটে যেত। ছুরি টুরি দিয়ে কোনো কিছু কাটা খুব একটা অভ্যস্ত নই, এখন ইদানিং একটু আধটু কাটি, আগে তো একদমই বটি ছাড়া চলতো না। আর এই যে বটিটা দেখছো, এই রবিবারে বাজার থেকে কিনে এনেছি। এটা আমি শুধু ঠাকুরের ফল কাটার জন্যই ব্যবহার করব। তো প্রদীপ রাখি যেই থালাটা, সেই থালাটার মধ্যে একটু ফুল দিয়ে দিলাম। তো তারপরে পুজোর আগেই একটু চন্দন বেটে নিচ্ছি। তো তারপরে ঠাকুরগুলোকে এক এক করে স্নান করিয়ে দেব, যেটা আমি প্রতি বৃহস্পতিবার করেই করি। রোজ দিন করা হয় না এই কাজগুলো, শুধু বৃহস্পতিবার এলেই করি।
রোজ শুধু শিব ঠাকুরকে স্নান করাই। শিব ঠাকুরের মাথায় পারলে আমি দুবেলাই জল ঢালি। প্রতিদিন দুধ ঢালা হয়ে ওঠে না, কিন্তু প্রতিদিন শুদ্ধ জল কিংবা গঙ্গা জলটা প্রতিদিনই ঢালি। তো তারপরে এই তোয়ালিটা দিয়ে, সরি তোয়ালি না, এটা রুমাল, তো যেটা আমি ঠাকুরের তোয়ালি বানিয়েছি। এরম রুমাল আমার ঠাকুরের কাছে দুটো আছে। একটা দিয়ে ঠাকুরের জায়গাগুলো পরিষ্কার করি, ধূপের ধুলো এটা ওটাগুলো, আর একটা দিয়ে ঠাকুরকে মোছাই। সবার প্রথমে গণেশ ঠাকুরের চরণে দুটো দুব্ব ঘাস আর ফুল দিয়ে পুজো শুরু করলাম। আর এই তো এবার আমি ঘরটাকে সাজিয়ে নিচ্ছি। স্বস্তিক চিহ্ন এঁকে সিঁদুর দিয়ে তারপরে 5টা সিঁদুরের ফোঁটাও দিয়ে দেব। ঘটের মধ্যে জল ঢেলে দিলাম, আর তারপরে একটা 1 টাকার কয়েন, একটা সুপারি, একটা কড়ি, এগুলো ঢেলে একটু ধান দিয়ে দিলাম। ধান দেওয়ার পর একটু ফুলও দিয়ে দিলাম। তো এরপর আমি এই যে ঘটে পান পাতাটা সাজিয়ে নেব একটা একটা করে। আজকে আর পিতলের আম পল্লবটা দিয়ে ঘট পাতবো না, আর আসল আম পাতাও তো নেই, তো তাই এই যে এখানকার নিয়মে পান পাতা দিয়েই ঘরটা সাজিয়ে নিচ্ছি। 5টা পান পাতা দিয়ে ঘরটা সাজিয়ে নিলাম। তো তার উপরে একটা পান পাতা রাখলাম উবুর করে, তো দিয়ে একটা সুপারি রেখে এবার এই যে ফুল রেখে দিলাম। তো এবার ঘরটা পেতে নেব। তো তার আগে যে থালাটার মধ্যে ঘরটা পাতবো সেই থালাটায় 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম। ঘটের উপরে ফুল তো আগে থেকেই দিয়ে দিয়েছি, এবার কটা দুব্ব ঘাস দিয়ে দিলাম। এবার সব ঠাকুরের চরণে ফুল দিয়ে দেব। আর এই তো এই যে চন্দনটা বেটে রেখেছিলাম, এই চন্দনটার টিপ পরিয়ে দেব। তো এইভাবেই আমি আজকের বৃহস্পতিবারে পুজোটা করছি। তো আমি না জানি কোনো মন্ত্র, আর না জানি কোনো নিয়ম কানুন, মন থেকে ভক্তি ভরে যতটুকু পারি ততটুকুই করি। আর আমার মনে হয় না পুজো দিতে গেলে কোনো নিয়ম কানুন লাগে। মনের ভক্তিটাই আমার কাছে সব থেকে বড়। এই চৈত মাসের এক বৃহস্পতিবারে আমাদের ঘরেও পুজো হয় দেশে, মাটির কলসিতে ধান রেখে। তো এই পুজোটা হয় ভাদ্র মাসে, চৈত মাসে আর পৌষ মাসে। এই 3টে মাসে একটা দিন ধরে এই যে বললাম না মাটির কলসিতে ধান রেখে ওই পুজো হয়। তো সেই সব জিনিস এখানে আমি কিছুই পাবো না, তাই এভাবেই আমি পুজোটা দিলাম আজকে। ওম শ্রী লক্ষ্মী দেবায় নমঃ। নমো বিশ্বরূপস্য ভাজ্যেষি পদ্ম পদ্মালয়ে শুভে সর্বত্র ওহিমা দেবী মহালক্ষ্মী নমস্তুতে। নমো বিশ্বরূপস্য ভাজ্যেষি পদ্ম পদ্মালয়ে শুভে সর্বত্র ওহিমা দেবী মহালক্ষ্মী নমস্তুতে।
আর এই যে পুজো শেষ করে চা বিস্কুট খেয়ে চলে এলাম ছাদে। স্নানের আগে কিছু জামা কাপড় কেচেছিলাম, তো সেগুলো আর শুকোতে দেওয়া হয়নি, তো তাই এখন চলে এলাম এগুলো শুকোতে দিতে। বৃহস্পতিবারে কি হয়, আমি চেষ্টা করি একটু তাড়াতাড়ি করে পুজোটা দেওয়ার, কারণ সেই দিন একটু শাক বাজায়, আর একটু বেলা হয়ে গেলে শাক বাজালে কেমন জানি হয় আমার। সবাই কি ভাববে যে এত বেলা পর্যন্ত সকালের পুজো দিচ্ছে, তো তাই চেষ্টা করি এইসব কাজগুলো রেখে দিয়ে আগে পুজোটা দিয়ে দেওয়ার। তো বন্ধুরা, আজকের মতন আমি এখানেই বিদায় নিলাম। অলরেডি ব্লগটা আমার অনেকটা বড় হয়ে গেছে। দেখা হবে একটা নতুন ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো।